Hello students, how are you? I think you are okay. Today in this class, I am going to take the class about mental ability test, and this class is especially for those students who are going to appear in the Johor Navodaya Vidyalaya entrance exam this year. And you know there will be a section in your question of that exam, and that is mental ability test. Under this section you will have to given 20 questions and the marks will be 25. তো আজকে আমরা ওই মেন্টাল এবিলিটি টেস্টের অন্তর্গত যে চিত্র সম্বন্ধিত সমস্যার সমাধান করতে দেওয়া হয় সেগুলির আমরা আজকে অভ্যাস করব। তো আজকে ক্লাসে তোমরা নিশ্চয়ই জানো যে এই মেন্টাল এবিলিটি টেস্টের অন্তর্গত যে বিভিন্ন চিত্র সম্বন্ধিত সমস্যার সমাধান করতে দেওয়া হয় ওর ক্যাটাগরি আছে, কিন্তু 10টি ক্যাটাগরি আছে। এখন এবছর তো সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, আগে 40টি করতে দেওয়া হতো, এবছর কিন্তু 20টি করতে দেওয়া হবে চিত্র সম্বন্ধিত সমস্যার সমাধান, এবং 20টি থাকবে ইভিএস সম্বন্ধিত। তো সেই 10টি ক্যাটাগরি যে রয়েছে তার মধ্যে একটা ক্যাটাগরি অবশ্যই থাকে দর্পণ প্রতিবিম্ব পদ্ধতি, অর্থাৎ আয়নার দিয়ে কোনো একটা ছবিকে দেখলে কেমন দেখাবে এবং সেটি কোনটির সঙ্গে মিলছে প্রশ্ন ছবির সঙ্গে। উত্তর ছবির 4টি অপশান দেওয়া থাকবে, তো কোন উত্তর ছবিটি প্রশ্ন ছবিটির উল্টো প্রতিবিম্ব হবে এই সম্বন্ধিত। তো আমি এর আগে মানে এই ক্লাসটি নেওয়ার আগে তোমাদের একটি কথা বলে দিতে চাই যে দর্পণ প্রতিবিম্ব পদ্ধতি যে সেকশন রয়েছে বা ক্যাটাগরি রয়েছে, ওই সমস্ত ক্যাটাগরির প্রশ্নগুলির উত্তর দেওয়ার সময় কতগুলি কথা মনে রাখবে। সেটি হচ্ছে কি, যে দর্পণে যখন আমরা কোনো জিনিসকে দেখি, কোনো অবজেক্টকে আমরা দেখি, তখন কিন্তু দর্পণে কি হয়, সাইডটা চেঞ্জ হয়ে যায়। বাম দিকটা হয় ডান দিক, ডান দিকটা হয় বাম দিক। কি বললাম? কোনো আয়নার সামনে যখন আমরা কোনো প্রতিবিম্ব দেখি কোনো বস্তু, তখন বস্তুটির কিন্তু উল্টো প্রতিবিম্ব দেখা যায়। ঠিক আছে? অর্থাৎ ডান দিকটা হবে বাম দিক, বাম দিকটা হবে ডান দিক, আর উপরটা কিন্তু উপরেই থাকবে, নিচটা কিন্তু নিচেই থাকবে। এই কথাটি মূল কথা, এবং সেই অনুসারে তোমরা সেই সমস্যার সমাধানগুলি করার চেষ্টা করবে। আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি দেখো এই কতকগুলো ফিগার আছে। হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম যে এইগুলা অ্যাটেম্প করার আগে কিন্তু তোমরা ওই অবশ্যই যে নির্দেশনা দেওয়া থাকবে সেটি কিন্তু ভালোভাবে পড়ে নিবে একবার। দেখো বাম দিকে একটি সমস্যা চিত্র আছে এবং ডান দিকে এ বি সি এবং ডি ক্রমে 4টি উত্তর দেওয়া আছে। সেই উত্তর চিত্রটি খুঁজে নিতে হবে যাতে সমস্যা চিত্র ও দর্পণ চিত্র সম্পূর্ণ একই হবে যখন দর্পণটি এক্স ওয়াই অবস্থানে রাখা হয়। সঠিক চিত্রটি চিহ্নিত করো। হ্যাঁ, এই যে এক্স ওয়াই যে দর্পণটি রয়েছে এটি হচ্ছে দর্পণটি এক্স ওয়াই। কোনো সময় কিন্তু আবার এটা তো ডান দিকে আছে, কোনো সময় আবার এদিকেও থাকতে পারে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? তখন কি হবে, যদি দর্পণটি যদি এইভাবে থাকে তাহলে হবে ডান দিকটা হবে বাম দিক আর বাম দিকটা হবে ডান দিক, মনে থাকবে তো। আর দর্পণটি যদি নিচে থাকে, মনে করো নাও এটি দর্পণ, তখন কিন্তু নিচটা হবে উপর আর উপরটা হবে নিচ। দর্পণটি কি অবস্থায় রাখা আছে সেটি আগে দেখে নেবে। যদি ডান দিকে হয় তাহলে বাম দিকটা ডান দিক, ডান দিকটা বাম দিক। ঠিক আছে? তো চলা যাক আজকের ক্লাসে। প্রথম সমস্যাটা দেখো, এখানে আমি তোমাদের সুবিধার জন্য কি করছি, এই যে এটা দর্পণ,
তো দর্পণের বাম দিকে ছবিটা আছে, মানে আমি ডান দিকে ছবিটা এঁকে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। এটার গোল ছবি আছে। এই গোল ছবির পর দেখো এদিকে ডান দিক থেকে বাম দিকে হেলে আছে, তাহলে ডান দিক থেকে বাম দিকে হেলে আছে, আমি বাম দিক থেকে ডান দিকে হেলিয়ে দেব এটিকে। এরপর এখানে উপরের বিন্দু থেকে এখান থেকে ডান থেকে বামে এসেছে, মানে আমি বাম থেকে ডানে নিয়ে যাব। এরপর এখান থেকে উপর নিয়ে যাব, কিন্তু এটা হেলানো আছে, সেইভাবেই হেলাবে, এইভাবে হেলাবে। এবং শুধু তাই নয়, এখানে দুটো কিন্তু এরো আছে, এখানে এরো আছে এবং এখানে এরো আছে। মানে এই যে তুমি যে ছবিটি আঁকলে এটার উল্টো করে সেটির সঙ্গে কোনটি মিল হচ্ছে দেখে নাও তুমি এরপর, তাহলে তোমার সুবিধা হবে কিন্তু। এবং সেটি নিশ্চয়ই এটি হচ্ছে না, কারণ দেখো এরোগুলা এটার কি আছে, উপর দিকে আছে, এটার নিচ দিকে আছে, তাহলে এটি হলো না। এটি বিয়ে দেখে না তোমার আঁকা ছবির সঙ্গে কি মিলছে? হ্যাঁ, মিলে যাচ্ছে, তাহলে অপশন বিই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরেরটাতে, এবং তোমরা যাতে স্পষ্ট করে দেখতে পাও তার জন্য আমি একটু উপরে করে দিচ্ছি। হ্যাঁ, দেখো 2 নম্বর কি দেখো দেওয়া আছে এখানে, এখানে এন আছে, এটা কেমন আছে, এদিক থেকে এদিক আছে, তাহলে আমরা করে দিব উল্টোটা, এটা হয়ে গেল। এরপর এর কিন্তু কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, ও যা আছে তাই থাকবে। অ্যাপটা হয়ে যাবে উল্টো অ্যাপ, এটা হয়ে যাবে উল্টো অ্যাপ। তাহলে এরপর দেখে নাও তোমার আঁকা ছবিটার সঙ্গে কোনটা মিলছে। এখানে উল্টো এন এ উল্টো অ্যাপ, উল্টো এন এ উল্টো অ্যাপ, এটাই মিলে গেল। ঠিক আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ, আমি অনেক বড় করে দিয়েছি কিন্তু ফিগারটাকে। এরপর দেখে নাও এটাকে দেখো একটা সরলরেখা আছে, তুমিও একটি সরলরেখা নিয়ে নাও, নেওয়ার পর দেখো এদিকে ডান দিকে আছে, মানে তোমাকে বাম দিকে করতে হবে, এটা বাম দিকে করতে হবে। আর এটা বাম দিকে আসে, মানে এটা ডান দিকে করতে হবে। আর এখানে গুণটা, এই লাইনটা ডান দিকে আছে, তোমাকে বাম দিকে করতে হবে। ঠিক আছে, আর এটা কিন্তু গাবানো আছে, এটাকে গাবিয়ে দাও। এখন তোমার আঁকা ছবির সঙ্গে তুমি এই 4টি যে অপশন দেওয়া আছে কোন ছবিটি মিশছে দেখে নাও। বাম দিকে গাবানো, ডান দিকে সাদা, বাম দিকে গুণ চিহ্ন, তাহলে এটাই উত্তর হবে, এটাই উত্তর হবে। 3 নম্বরটা এ উত্তর হবে। ঠিক আছে, এরপর দেখো 4 নাম্বারে দেখো কি আছে, এখানে বিই বলো বা বিটাই বলো, যাই বলো, এখন এই বিটা তাহলে উল্টো বিটা হয়ে যাবে, তার মানে এই আগে এইটা করে নাও, তাহলে এটা হবে এরকম, আর এটা হবে এরকম, হাইফেনটা হাইফেনে থাকবে, আর বিটা হয়ে যাবে উল্টো বি। তাহলে এই ছবির সঙ্গে তোমার কোনটা মিশে দেখে নাও একবার। তাহলে এটা মিশছে কি এরকম, এটা এরকম, এটা হাইফেন উল্টো বি। দেখো এটাতে কিন্তু এখানে তো উল্টো বি আছে, তোমার এখানে সোজা বি আছে, তো এটা হলো না। মানে এটার সঙ্গে এটা মিশছে, এটার সঙ্গে এটা মিলছে, এটা হ্যাঁ বিটাই সঠিক উত্তর। তাহলে 4-এর বি। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরটা আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। এবার 5 নম্বরে দেখো, এখানে কিন্তু তোমাকে কি করতে হবে, যেমন যেমন গেছে, যেমন এটা ডান দিক থেকে বাঁ দিকে ব্যান্ড হয়ে আবার নিচ দিকে আসছে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে গেছে, তোমাকে বাম দিক থেকে ডান দিকে ব্যান্ড করে সোজা নামাতে হবে। আর এই অ্যারো চিহ্নটা ডান দিকে গেছে, তোমাকে বাম দিকে নিয়ে আসতে হবে। আরেকটা অ্যারো চিহ্ন আছে ডান দিকে গেছে, তোমাকে বাম দিকে নিয়ে আসতে হবে। আর এখানেও অ্যারো চিহ্ন আছে,
তাহলে এই ছবিটির সঙ্গে তোমার আঁকা ছবিটির সঙ্গে কোনটি মিলছে দেখে নাও। কোনটি মিলছে? এটিতে মিলে যাচ্ছে মনে হয়, ছোট বড় ছোট বড়, হ্যাঁ এটা। তাহলে 5-এর উত্তর হবে এ। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের একটা সেট আমি তোমাদের জন্য রেখেছি, সেটাও নিয়ে আসছি। তাহলে এটাকে আমরা হাঁটিয়ে দিচ্ছি, এর কাজ তো হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলছি আমি এই ফাঁকে, যে আমি যে তোমাদের বোঝাচ্ছি তাতে কিন্তু আমি কথা একটু কমেই বলছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টাটা আমি বেশি করছি। সুতরাং আমার মুখটা তোমাদের দিকে হচ্ছে না বলে কিছু মনে করো না, ঠিক আছে? এটাকে আমরা রেখে দিচ্ছি ওখানে, যেখানে ছিল সেখানে নিয়ে যাচ্ছি ফার্স্ট সেট। এখন সেকেন্ড সেটটাকে আমরা নিয়ে আসছি এখানে। সেকেন্ড সেটে কতগুলি প্রশ্ন আছে দেখে নাও, এবং আমি তোমাদের সুবিধার জন্য অনেক বড় করে দেখাচ্ছি, আশা করি তোমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এরপর দেখে নাও ওই একই পদ্ধতি আমি যেটা বললাম, দর্পণ যদি ডান দিকে থাকে তাহলে পার্শ্ব পরিবর্তন হয়, ডান দিকটা বাম দিক হবে, বাম দিকটা ডান দিক হবে। আর যদি নিচে থাকতো তো নিচে কোনো ফিগারে, আজকের ফিগারে কোনোটাই দর্পণটা নিচে রাখা নেই, সুতরাং মানে খুব সোজা আজকে। তাহলে দেখো এখানে কি করা আছে, এন মানে উল্টো এন, এন মানে উল্টো এন হয়ে গেল। এরপর দেখো এটা বাম দিকে নুয়ে একটা এরো চিহ্ন আছে, এটা ডান দিকে নুয়ে একটা এরো চিহ্ন হবে, এবং এটার এখানে বাম দিকে নুয়ে এরো চিহ্ন আছে, এটা ডান দিকে নুয়ে গিয়ে এরো চিহ্ন হবে, এরকম হবে। আর এখানে কাটা আছে, এখানেও কাটা আছে। তোমার আঁকা ছবির সঙ্গে কোনটা মিলছে দেখো, এটা তো হবেই না, কারণ ডান দিকে এটা তো উল্টো এন নয়, এটা সোজা এন, এটা হলো না। এটা দেখে নাও, হ্যাঁ বিটাই উত্তর হবে। দেখো এখানে তোমার ডান দিকে নুয়ে এরো চিহ্নটা আছে, এটা ডান দিকে নুয়ে এরো চিহ্ন আছে, তো বি উত্তর। 6-এর উত্তর হবে বি, 6-এর উত্তর হবে বি। কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি কোনো অসুবিধা হয় বা যেখানে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে লিখে, ঠিক আছে? আর একটি কথা, যদি এইরকম ক্লাস তোমাদের আরও চাই তো আমাকে বলবে, কারণ আমি এই ক্যাটাগরির বাদ দিয়ে তো আরও তো অনেকগুলো ক্যাটাগরির আছে, আমি সব ক্যাটাগরিরই আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো যদি এই ক্যাটাগরির আজকের ক্লাসটা বাদ দিয়েও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এখন দেখো পরেরটাতে একটু উপরে উঠিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এখানে কি আছে, একটা এরো চিহ্ন আছে, ডান দিক থেকে বাম দিকে গেছে, তার মানে তুমি কি করবে, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবে, উপরে উঠিয়ে দাও। উপরে উঠিয়ে দিলে এখানে কিন্তু একটা গোল চিহ্ন আছে, এখানে তুমি একটা গোল চিহ্ন দিয়ে দাও। এটা এরো আছে, এটা কিন্তু এরোটা গাবানো আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। কোনো কোনো সময় কি হয়, এরো থাকে কিন্তু গাবানো থাকে না, ফাঁকা থাকে। সুতরাং যদি গাবানো থাকে তা গাবানোই দিয়ে দিবি। আর এখানে একটা মানে অসম্পূর্ণ আয়তক্ষেত্রের মতন ছবি আছে, ঠিক আছে? এবং এটা দেখো ডান দিক থেকে বাম দিকে এসেছে, তো তুমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবে, এরকম ছবিটা হবে। তাহলে এই তোমার আঁকা ছবিটার সঙ্গে তোমার কোন ছবিটা মানে একদম হুবহু মিলছে তুমি দেখে নাও। তোমার আঁকা ছবির সঙ্গে, কিন্তু এটার সঙ্গে নয়, তোমার যে ছবিটা আছে, তুমি যেটা ছবিটা আঁকলে সেইটার সঙ্গে কোনটা মিল আছে। তো এখানে দেখো হ্যাঁ এটাই তো মিলিয়ে যাচ্ছে একদম, তোমার আঁকা ছবির সঙ্গে এটা মিলে যাচ্ছে। তাহলে 7-এর অ্যান্সারটা হবে এ, ঠিক আছে? এরপর দেখে নাও 8-এরটা। এগুলোকে আমি মিটিয়ে দিচ্ছি।
হ্যাঁ, আমি তো ক্লাস নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারছো কি না এটাই হচ্ছে আসল ব্যাপার। তোমরা যদি বুঝতে পারছো তাহলে ঠিক আছে, তাহলে আমি সফল, ঠিক আছে। আর তোমরা যদি আমার বোঝানোটা বুঝতে না পারছো তাহলে কিন্তু একটু আমারই মন খারাপ লাগবে। তো সে যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো এরপর দেখো 8 নাম্বারেরটা। এবারে 8 নাম্বারটা দেখো কিভাবে আছে। এখানে একটা এরো চিহ্ন বেঁকে গিয়ে এদিকে মানে ডান দিকে গেছে, ঠিক আছে। তা তোমাকে এই এরোটা তুমি এইভাবে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও এরোটা। এরপর বাম দিকে গেছে, তুমি ডান দিকে নিয়ে যাও, ডান দিকে নিয়ে গিয়ে বাঁকিয়ে দাও। আবার একটা আছে এরোটা এই দিকে আছে বাম দিকে, তুমি ডান দিকে করে দাও। আর এটাকে বাঁকিয়ে এদিকে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও। আর এটা হবে এরকম, এদিক থেকে এরকম, মানে এই ছবিটা উল্টো ছবি তুমি এঁকে নিলে। এখন তোমার আঁকা ছবির সঙ্গে কোনটা মিশছে দেখো। হ্যাঁ, এটা তো মিলে যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কিউ আছে, তো ও ও তো ওর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না আয়নাতে, কিন্তু এখানে কিউটা হবে। কিন্তু কেমন হবে, কিউ এর যে ও অংশটা সেটা ওরকমই থাকবে, কিন্তু কিউর যে এই দিকে একটা বেড়ে আছে সেটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে, এটা হবে ডান দিক থেকে বাম দিকে, হলো। এরপর এই যে তিনটা হয়ে যাবে উল্টো 3 হয়ে গেল। হাইফেনটা হাইফেনে থেকে যাবে, পিটা উল্টো পি, বাস হয়ে গেল। এবং এখানে ওই কিউ এবং 3-এর মাঝখানে একটা ডিগ্রির চিহ্ন আছে, তাহলে এখানে ডিগ্রির চিহ্ন দিয়ে দাও। এখন তোমার আঁকা ছবিটার সঙ্গে তুমি মিলিয়ে দেখো কোনটি মিলছে। হ্যাঁ, এটাই তো মিলে যাচ্ছে, এটাই তো মিলে যাচ্ছে, তোমার আঁকা ছবির সঙ্গে এর ছবিটা মিলে যাচ্ছে। আমি যদি এটাকে না, সেটা সম্ভব নয়, আরও অসুবিধা হয়ে যাবে। তো এইভাবে তোমরা আঁকবে, এবং তাহলে 9-এর যে সঠিক উত্তর হবে সেটা এই অপশানে হবে, ঠিক আছে। 9-এর এই অপশানে হবে। ঠিক ভালো লাগছে তো। 10-এটাতে করা আছে, যেমন এখানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটা এঁকে নাও, হয়ে গেল। এটা ডান দিকের উপরের কোণা থেকে বাম দিকে কাটা আছে, তাহলে এটাকে এইভাবে কেটে দাও। আমার সোজা হচ্ছে না, তোমরা সোজা করে নেবে। আর এটা এইভাবে কেটে, মানে গুণ চিহ্ন। তো গুণ চিহ্নেরও কিন্তু কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, খেয়াল রাখবে। এরপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেটা হবে উল্টো ভাবে জিজ্ঞাসা চিহ্নটা হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। আর এস আছে কোন অংশে, বাম দিকের অংশে, তোমাকে করতে হবে ডান দিকের অংশে, এবং ডান দিকের অংশে এসটা হয়ে যাবে উল্টো এস, এইভাবে হয়ে যাবে। আর আয়তক্ষেত্রে কোনো পার্শ্ব পরিবর্তন হবে না, যেমন আছে ঠিক সেরকমই হবে। তো তোমার আঁকা ছবির সঙ্গে এবার মিলিয়ে নাও। বাম দিকটা ফাঁকা আছে, কেন বাম দিকে এই অপশানে তো এস লেখা আছে, দেখতে পাচ্ছ, তো এটা হলো না। আচ্ছা, এটাও বাম দিকে এস লেখা আছে, এটাও হলো না। হ্যাঁ, এটা একটা ফাঁকা আছে, আর দেখো এখানেও এস বাম দিকে লেখা আছে, বাম দিকে তোমার ফাঁকা থাকবে, সঙ্গে এটাও হলো না। তাহলে খুব অনায়াসেই বলতে পারো যে 10-এর যে সঠিক উত্তর সেটা হবে সি অপশন, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি, তার আগে মুছে নিচ্ছি কারণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এরপর দেখো 11 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ তো, আমি একটু উপরে করে দিচ্ছি বরঞ্চ, কারণ আমার ঠিক আছে। তো 11 নম্বরে কি দেওয়া আছে দেখো, একটা ওই বর্গক্ষেত্র এঁকে নাও। প্রথমে বর্গক্ষেত্র আঁকার পরে কি করবে দেখো, এটা বাম দিকের উপরের থেকে ডান দিকে নিচে এসেছে, তোমার বাম দিকের ডান দিকের উপরের থেকে বাম দিকে নিচে নিয়ে আসতে হবে,
হলো। এরপর কি আছে, এখানে ডান দিকের কোণা থেকে এই সরলরেখা পর্যন্ত টানা আছে, তোমাকে বাম দিকের কোণা থেকে ডান দিকে নিয়ে নিতে হবে। এবং এখানে কি আছে, এখানে এরকম হবে। হয়ে গেল ছবিটা। এরপর এখানে দেখো একটা কমা আছে, মানে ডান দিকের অংশে কমা আছে, মানে তোমাকে, এবং কমাটা উল্টো কমা হবে এবং বাম দিকে হবে। আর এখানে যে এক্সক্লেমেশন মার্ক আছে সেটা কিন্তু ওই রকমই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই জিজ্ঞাসাটা একটু বাম উপর ডান নিচ হেলে আছে, সেটা কিন্তু ডান উপর বাম নিচ এইভাবে হেলে থাকবে। আর এখানে একটা এরো চিহ্ন আছে, বাম থেকে ডানে, তোমাকে ডান থেকে বামে নিয়ে আসতে হবে এরকম। এবং এটা গাবানো আছে, এটা গাবানো আছে। ছবিটা যেমনই হোক, তোমরা বুঝতে পারছো তো? বুঝতে পারলেই হলো। ছবিটা খুব অ্যাট্রাকটিভ হতে হবে এমন কোনো মানে নেই। মানে উত্তরটি, সঠিক উত্তরটি জানার জন্য যেমন তেমন করে তোমার ছবিটি আঁকবে এবং তোমার আঁকা ছবির সঙ্গে এরপর এগুলি মিলিয়ে দাও। এই আঁকা ছবির সঙ্গে কোনটা মিশছে দেখো। দেখো এখানে উপরে, এখানে 4টা ত্রিভুজ আছে তো, এই উপরে কিন্তু এরো মার্কটা আছে, উপরে এটা এরো মার্ক আছে, ঠিকই আছে, কিন্তু এখানে এক্সক্লেমেশন মার্কটা, বিন্দুটা উপর দিকে আছে, এটা কিন্তু নিচ দিকে আছে, তোমার আঁকা ছবিতেও নিচ দিকে আছে, তাহলে এটা হলো না। এরপর দেখো তোমার বাম দিকের অংশে, বাম দিকের ত্রিভুজে উল্টো কমা আছে, তোমার বাম দিকে এখানে এক্সক্লেমেশন মার্ক আছে, এটাও হলো না। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো, হ্যাঁ সি উত্তর। দেখো এখানে সব কিছু মিলে যাচ্ছে তোমার আঁকা ছবির সঙ্গে, এই এরোটাও মিশে যাচ্ছে, কমাটাও মিলে যাচ্ছে, এক্সক্লেমেশন মার্কটাও মিলে যাচ্ছে, জিজ্ঞাসা চিহ্নটাও মিলে যাচ্ছে। তাহলে 11 উত্তর সি হয়ে গেল। এরপর 12 নম্বর, এরপর 12 নম্বরটা দেখে নাও। এখানে একটা ভারতের মানচিত্রের ছবি আছে, ওম লেখা আছে, ক্রিসমাস যে চিহ্নটা থাকে সেটা আছে, এবং চাঁদ তারা আছে। তো এটিকে তুমি আঁকতে যদি পারো ভালো কথা, এমনিভাবে 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 যেমনই হোক ছবিটা, সেটা কিন্তু ব্যাপার কিছু না। এই ওমটা কিন্তু উল্টা ওম হবে, ঠিক আছে? তাহলে ওমটা হবে এরকম, 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 আর এদিকে থাকবে ক্রিসমাস চিহ্নটা, এবং এখানে থাকবে চাঁদ তারা ছবিটা। চাঁদ তারা ছবিটা। এখন তোমার আঁকা ছবির সঙ্গে দেখো, তোমার বাম দিকে ওম, উল্টা ওম, ডান দিকে ক্রিসমাস ছবি। আচ্ছা হ্যাঁ, এটাই তো মিলে যাচ্ছে। তো এইভাবে আমরা আজকের ক্লাসটাতে যে 12টি প্রশ্ন ছিল, 12টি প্রশ্নের সমাধান করলাম, এবং আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর যদি বুঝতে পেরে গেছো তাহলে কি করবে? অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিবে। আর শেষের কথা, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে, তো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে খুব সহজে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? সবাই মন দিয়ে পড়াশোনা করো, এবং শেষে একটাই বলছি, আত্মবিশ্বাস কিন্তু রাখবে। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু গেইন সাকসেস। ওকে, থ্যাংক ইউ।